সম্প্রতি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। ভিডিওর আলোচ্য বিষয় হলো দ্য গ্রেট বক্সার ম্যারি কম। উনি নাকি ওনার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েছেন, আর ডিভোর্স দিয়ে উনি অন্য একটি সম্পর্কে জড়িয়েছেন। তো এই নিয়ে তো সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তো আমার বক্তব্য এটাই যে জীবনটা ম্যারি কমের, তো তার ডিসিশনটা তো ম্যারি কমই নেবে, সেই নিয়ে এত আলোচনা করার কি আছে। আর রইল কথা এটা যে ম্যারি কম একবার বলেছিল যে তার হাজব্যান্ড নাকি তাকে সাপোর্ট করে, তার বাচ্চাদের এবং সংসার দেখাশোনা করে, তবেই সে নাকি ভালো বক্সার হওয়ার জন্য ট্রেনিং নিতে পেরেছে, তাই তো? আচ্ছা, এই কাজটা তো প্রতিটা মেয়ে করে বাড়িতে, এবং সেই মেয়েটাকে দিনরাত তার হাজব্যান্ড তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, অপমান করে, যখন তার হাজব্যান্ড প্রত্যেক মাসে মোটা টাকা নিয়ে আসে বাড়িতে। কিন্তু তখন তো আমরা এই বিষয় নিয়ে সমালোচনার ঝড় তুলি না যে কেন মেয়েটার ওপর এরকম অপমান করা হচ্ছে, মেয়েটা তো সংসার দেখছে, বাচ্চা পালন করছে, তো এটা তো আমরা বলি না। আজ ম্যারি কমের বেলাতেই কেন কথাটা উঠছে? প্রশ্ন হলো, ম্যারি কমের যে হাজব্যান্ড, সে নাকি সংসার সামলাতো, বাচ্চা সামলাতো। আচ্ছা, উনি কি কিছু কাজ করতেন না? একজন বেটা ছেলে মানুষ, উনি কি একেবারে নিক্ষল ঠুটো জগন্নাথের মতন ঘরে বসে থাকতেন সংসার দেখার জন্যে? এইরকম পুরুষ মানুষকে নিয়ে কখনো সংসার করা যায়? আপনারাই বলুন না। ম্যারি কম কি খুব ভুল করেছে? ম্যারি কম বলেছেন যে তার হাজব্যান্ড ইনকাম করেন না, শুধু তার পয়সা নষ্ট করছে। আপনারাই বলুন, এটা কি সহ্য করা যায়? আর এটা সহ্য করবে বা কেন? যেখানে আমাদের দেশে বলা হয় যে ভাত কাপড়ের দায়িত্ব পুরুষ মানুষ নেবে তার স্ত্রীর, সেখানে উল্টোটা হচ্ছে নাকি? ম্যারি কম ইনকাম করবে আর তার পয়সায় ফুর্তি করবে তার হাজব্যান্ড। এটা কি মেনে নেওয়া যায়? যায় না। এখন অনেকে বলবেন যে তাহলে তো কোনো পুরুষ মানুষ তার স্ত্রীকে সাপোর্টই করবে না, অ্যালাউই করবে না, হ্যাঁ, বড় হতে। আরে ভাই, অ্যালাউ করার হাজব্যান্ড কে? একজনের মধ্যে যদি প্রতিভা থাকে তাহলে সে চেষ্টা করবে, সে ঈশ্বরের আশীর্বাদে এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। অ্যালাউ মানেটা কি? একজন পুরুষ কি মনে করে তার হাতের পুতুল একটা মহিলা বা তার স্ত্রী, যে সে যেদিকে ঘোরাবে সেই দিকে সে ঘুরবে, যেমন চালাবে তেমন চলবে? না, সেটা হতে পারে না। একটা মহিলাও একটা রক্ত মাংসের মানুষ, তার প্রতিভা থাকলে সে অবশ্যই সেই প্রতিভাটাকে কাজে লাগাবে এবং এগিয়ে যাবে, এটাই হচ্ছে কথা। একজন পুরুষকে তো অ্যালাউ করার প্রয়োজন হয় না, তাহলে একজন স্ত্রীকে কেন অ্যালাউ করতে হবে তার স্বামীকে? অ্যালাউ করার স্বামীকে। আর সাপোর্ট, দেখুন, একসাথে থাকতে গেলে একে অপরকে সবাই সাপোর্ট করে। হয়তো ম্যারি কমও তার স্বামীকে কোনো না কোনো বিষয়ে সাপোর্ট করেছে, ঠিক সেরকম স্বামীও তার স্ত্রীকে সাপোর্ট করেছে। তার মানে এই নয় যে সারা জীবন একটা বোঝাকে বয়ে নিয়ে বেড়াতে হবে ম্যারি কমকে। আমার মনে হয় যারা এই বিষয় নিয়ে আলোচনার ঝড় তুলছে তারা ম্যারি কম বা ম্যারি কম হাজব্যান্ডের জীবন নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছে না। তারা শুধুমাত্র নিজের কি করে ভিউয়ার্স বাড়বে, কি করে সাবস্ক্রাইবার বাড়বে, হ্যাঁ, ইউটিউবে কি করে তাদের নাম হবে, এই দিকেই তারা মনোনিবেশ করেছে। তাই এই সামান্য একটা পরের বিষয়ে নাক গলাচ্ছে, নিজের বিষয় ছেড়ে দিয়ে। ভাবুন না, আজকের যুগে কে নিজেকে ছেড়ে অন্যের কথা ভাবে? তারাই ভাবে যারা নিজের উন্নতি পরের কাঁধে সিঁড়ি দিয়ে করতে চায়। হ্যাঁ, বলতে পারেন কিছুটা আমিও তাই করছি। তাই আমি চাইবো আমাকেও আপনারা সাবস্ক্রাইব করুন, ভিউয়ার্স। আমিও তো চাই, বলুন, আমিও তো একটা মানুষ, তাই আমিও ওদের নিয়ে আলোচনা করলাম আর কি। ভুল তো কিছু করিনি।